এইচএসসি এবং এডমিশনে ভালো করতে একটা স্টুডেন্টের পড়ার টেবিলে কোন কোন বই থাকা প্রয়োজন, কোন কোন বই পড়লে সে একই সাথে এইচএসসি এবং এডমিশনে ভালো করবে, আজ কথা বলবো সেগুলো নিয়ে। আসসালামু আলাইকুম, তোমাদের সাথে আছি আমি ডক্টর আবরার হামিম। পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ থেকে, এবং আজকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই 4টা সাবজেক্টের বইয়ের লিস্টগুলো বলবো, যেগুলো একটা স্টুডেন্টের এইচএসসি লেভেলে থাকা উচিত এবং যেগুলো পড়লে তোমার এইচএসসি এবং এডমিশন দুইটাতে তুমি ভালো করার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। প্রথমত আমরা শুরু করব ফিজিক্স দিয়ে। আমি যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমার প্রেফারেবল বই ছিল গোলাম হোসেন প্রামাণিক স্যারের বই অক্ষরপত্র প্রকাশনী। সেকেন্ড পেপারের জন্য আমি ওইটা ফলো করেছি, তবে সেকেন্ড পেপারের জন্য তপন স্যারের বই খুবই ভালো করে লিখেছে এবং খুব ব্যাখ্যা সহ আছে। সো এই জন্য আমার লিস্ট করতে হলে আমি লিস্ট করব নাম্বার 1 প্রামাণিক স্যারের বই ফার্স্ট পেপারের জন্য, নাম্বার 2 ফার্স্ট পেপারের জন্য ইসাক স্যারের বই, সেকেন্ড পেপারের জন্য নাম্বার 1 তপন স্যারের বই, নাম্বার 2 প্রামাণিক স্যারের বই, নাম্বার 3 ইসাক স্যারের বই। তুমি যদি এই 3টা বই কিনতে হবে, কোনো মতেই বিষয়টা এরকম না, তুমি যে কোনো একটা বই কিনে পড়লেই হবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং, ফিজিক্সের একটা গাণিতিক পদার্থবিজ্ঞান মাস্ট। সেটা তুমি একদম প্রথম অধ্যায় থেকেই সলভ করা শুরু করবে, এবং এই গাণিতিক পদার্থবিজ্ঞান অনেকগুলো প্রকাশনী বাজারে আছে, রয়্যাল, পাঞ্জেরি, লেকচার, যে কোনো একটা কিনে পড়লেই হবে। বর্তমান বাজারে রয়্যাল সম্ভবত একটু বেশ ভালো চলছে, তো আমি পার্সোনালি পাঞ্জেরি পড়েছিলাম। এবার চলে আসি ভাই, গাণিতিক পদার্থবিজ্ঞানে অনেকগুলো বইয়ের, অনেকগুলো রাইটারের ম্যাথ থাকে, আমরা কোনগুলো করব? আমি পার্সোনালি গোলাম হোসেন প্রামাণিক স্যারের বই, এটিএম সেলু সম্ভবত লেকচার পাবলিকেশনসে ছিল, এটিএম সেলু স্যারের বই, ইসাক স্যারের বই, এই 3-4টা বই করলে মোটামুটি আমাদের ফিজিক্সের সবগুলো ম্যাথ কাভার হয়ে যায়। সেক্ষেত্রে তুমি এটা করতে পারো, এই 2-3টা বই মোটামুটি সলভ করলে তোমার গাণিতিক পদার্থবিজ্ঞান মোটামুটি ভালো, সবগুলো ম্যাথে একটা ভালো আইডিয়া হবে, কারণ ম্যাক্সিমাম ম্যাথই কিন্তু কমন থাকে। সো অবশ্যই বছরের শুরুতে, অর্থাৎ একদম শুরু থেকেই প্রত্যেকটা অধ্যায়ের গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে তোমাকে ম্যাথ সলভ করতে হবে, প্রবলেম সলভিং এবিলিটি বাড়বে। আর যখন তুমি টেস্ট পরীক্ষার আগে আগে মোটামুটি কিছু অধ্যায় শেষ করে ফেলবে, তখনই তোমার শরণাপন্ন হতে হবে টেস্ট পেপারের। টেস্ট পেপার থেকে তোমাকে ফিজিক্সের প্রশ্নগুলো সলভ করতে হবে, এবং তার আঙ্গিকেই তুমি এইচএসসি তেও কমন পাবা, এবং সেই এমসিকিউ গুলো থেকে তুমি এডমিশনও ইনশাল্লাহ কমন পাবা। ফিজিক্স শেষ, চলে আসি কেমিস্ট্রিতে। মাইটি কেমিস্ট্রি। কেমিস্ট্রির ক্ষেত্রে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুই ক্ষেত্রেই হাজারি স্যারের বই পড়লে মোর দেন এনাফ। সেকেন্ড পেপারের ক্ষেত্রে তুমি হাজারি স্যারের বইয়ের পাশাপাশি কবির স্যারের বইটা রাখতে পারো। আর তোমার কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে, ওগুলো সলভিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য, ওই সলভিং অ্যাবিলিটি বাড়ানোর জন্য তুমি সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে শুধুমাত্র ম্যাথ করতে পারো। থিওরি ওখান থেকে পড়ার কোনো প্রয়োজন নাই। তুমি থিওরি পড়ার জন্য হাজারি স্যারের বইটাই ভালো, এবং সেই হাজারি স্যারের বই থেকে তুমি ইন ফিউচার এডমিশনও কম পাবা। সো আলটিমেটলি এডমিশনে ভালো করতে বা এইচএসসিতে ভালো করতে হাজারি স্যারের বইটাই এনাফ। তো তুমি হাজারি স্যারের বইটাই ফলো করবা। আর কেমিস্ট্রির ম্যাথ গুলো প্র্যাকটিস করার জন্য, তোমার জন্য এবিলিটি বাড়ে, ম্যাথ সলভিং ক্যাপাবিলিটি বাড়ে, এই জন্য তুমি সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে শুধুমাত্র ম্যাথ প্র্যাকটিস করতে পারো। ডান। চলে আসি ভাই, মেডিকেলের জন্য কেমিস্ট্রি কোত্থেকে পড়বো? মেডিকেলের কেমিস্ট্রি আমরা হাজারি স্যারের বই পড়বো, এবং আলটিমেটলি মেডিকেলের কেমিস্ট্রির প্রায় 95% প্লাস কোয়েশ্চেন আমাদের হাজারি স্যারের বই থেকেই আসে। তো আমরা কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বইটাকে আমরা মেইন বই হিসেবে আমরা ধরে সামনে আগাবো। এরপরে আমরা যখন টেস্ট পরীক্ষার আগে, যখন টেস্ট পেপার, আর টেস্ট পরীক্ষার পরে যখন আগে পরে টেস্ট পেপার বের হয়ে যাবে, আগে বের হবে আগের বছরেরটা, পরে বের হবে তোমাদেরটা, যেটাই পাও টেস্ট পেপার সলভ করতে হবে। সলভ করলে তুমি এইচএসসি বোর্ড প্রশ্নগুলো বেশ ভালোভাবে পারবা ইনশাল্লাহ। চলে আসি ম্যাথের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে বর্তমান মার্কেটে আমি যখন ম্যাথের টিচারদের সাথে কথা বলেছি, তারা বলেছে সিস্টেক পাবলিকেশনস এই বইটাকে তারা বেশ ভালো প্রাধান্য দিয়েছে, এবং আমি দেখলাম এই বইয়ের মধ্যে বুয়েট, ঢাবি, বিভিন্ন এডমিশন টেস্টের এমসিকিউ গুলো সুন্দর করে সলভ, মানে সুন্দর করে দেয়া আছে এবং উত্তর সহ দেয়া আছে। তো তুমি যদি ওই বই পাবলিকেশনস এর বইটা পড়তে পারো, আমার মনে হয় তুমি এইচএসসি ভালো করবা, এডমিশনের জন্য তোমার একটা ভালো প্রস্তুতি হবে। সিস্টেক পাবলিকেশনস ইজ ভেরি গুড বুক। ওকে, তারা মানে ম্যাথের ক্ষেত্রে ভালো বই প্রোভাইড করছে। নেক্সট, কেতাব স্যারের বই। যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছে বা যারা মোটামুটি ম্যাথ একটু করতে ভালো লাগে, তারা কেতাব স্যারের বই থেকে কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু ম্যাথ আছে, যেটা একটু নর্মাল পাবলিকেশনসের বাইরে থেকে স্যার একটু ইঞ্জিনিয়ারিং যারা অ্যাসপিরেন্ট আছে ওদের কথা মাথায় রেখে হয়তো বা বইগুলো দিয়েছে, সেই বই, সেই ম্যাথগুলো দিয়েছে, সেই ম্যাথগুলো করতে পারো কেতাব স্যারের বই থেকে। তাহলে তুমি 2টা বই রাখতে পারো, সিস্টেক পাবলিকেশনস এর বই সাথে কেতাব স্যারের বই। অক্ষরপত্র প্রকাশনের যে অসীম কুমার সাহা স্যারের বই আছে, এটাও বেশ ভালো, চাইলে তুমি 2টার মধ্যে একটা রাখতে পারো। বাট আমার যেহেতু ম্যাথের যারা পড়ান তাদের সাথে কথা বলে আমি তোমার সাথে আলাপ করতেছি, সেক্ষেত্রে সিস্টেক পাবলিকেশনস ইজ এ গুড অপশন। নেক্সট, বায়োলজি। বায়োলজির ক্ষেত্রে
ফার্স্ট পেপার আমরা মানে বোটানি আমরা আবুল হাসান স্যারের বইটাই পড়ি, একমাত্র এই বইটাই পড়ি, আর কোনো বই পড়ার প্রয়োজন নাই। এক্সট্রা কোনো তথ্য এখানে পড়ার প্রয়োজন নাই, এই বইটা পড়লেই মোর দেন এনাফ। সেকেন্ড পেপারের ক্ষেত্রে গাজী আজমল স্যারের বই, জুলজির ক্ষেত্রে গাজী আজমল স্যারের বই। গাজী আজমল স্যারের বইয়ের পাশাপাশি জুলজির ক্ষেত্রে আমি প্রেফার করতাম আলিম স্যারের বই, কারণ আলিম স্যারের বইয়ের ব্যাখ্যাগুলো একটু সহজ মনে হতো। তবে আলটিমেটলি এডমিশনে যখন তুমি যাবা দেখবা তোমাকে গাজী আজমল স্যারের বইটাই পড়তে হবে। সো আলটিমেটলি কেউ যদি এইচএসসি তে ভালো করে গাজী আজমল স্যারের বইটা পড়ে রাখে, তার তখন পরবর্তীতে এডমিশনে গিয়ে আর বায়োলজি নিয়ে ঝামেলা হবে না, কারণ বায়োলজি যেহেতু ইনফরমেশন বেশি, ওটা বেশ ঝামেলা পোহাতে হয়। সেজন্য তোমরা শুরু থেকেই যাদের মেডিকেল টার্গেট হোক তাহলে তো অবশ্যই পড়বা, মেডিকেল টার্গেট না হলেও তোমরা এই দুইটা বই পড়ে রাখবা, তাহলে তুমি পরবর্তীতে যেখানেই এডমিশন দিবা বায়োলজির এই পার্টটা নিয়ে তুমি একটু লেস কনসার্ন থাকবা, তোমার মোটামুটি তোমার একটা আইডিয়া থাকবে ভাই এখান থেকে প্রশ্ন আসে। ওকে, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির এই বইগুলো আমার সাজেশন। আবার একটা কথা বলে নেই, এখানে কোনো পাবলিকেশনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারোর সাথে আমার কিছু নেই, আমি নিজে যেগুলো পড়েছি নিজের এক্সপিরিয়েন্স। আর একই সাথে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যারা অনলাইনে ভালো ভালো টিচার আছেন তাদের সাথে কথা বলে সবার সম্মতিক্রমে আমি আমার বর্তমান লিস্টে সাজিয়েছি। তারা যেটাকে বেশ ভালো বলে, বেস্ট বলে তারা যেটাকে আখ্যায়িত করে সেটাকে আমি চুজ করে নিয়েছি, এবং আমার যে পড়ার এক্সপিরিয়েন্স ছিল সেটা শেয়ার করেছি। তো আশা করি ইনশাল্লাহ এই ভিডিওটা তোমাদের কাজে আসবে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। সবাই অনেক ভালো থেকো। এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।